শত শত বছর আগের কথা, যখন এক পুরনো সংকীর্ণ গলিতে এক অন্ধ দরবেশ সবসময় চেয়ার পেতে বসে থাকত। তার পোশাক ছিল ছেঁড়া পুরনো এবং হাতে ছিল একটি ছোট্ট বাটি। সেই গলি দিয়ে মুসাফিররা আসা যাওয়া করত। কেউ দু একটি পয়সা ফেলে দিত, আর কেউ হেসে উপহাস করে এগিয়ে যেত। আর অনেক সময় তো এমনভাবে পার হয়ে যেত যেন সে সেখানে উপস্থিতই নেই। কিন্তু এই দরবেশের মুখে সবসময় একটি বাক্য গুঞ্জরিত হতো, রব সবার ফরিয়াদ শোনেন, রব সবার ফরিয়াদ শোনেন। সে নিজে দৃষ্টি থেকে বঞ্চিত ছিল, তবে তার হৃদয়ে ঈমানের আলো জ্বলত। লোকেরা অবাক হতো যে সে কেন নিজের জন্য দোয়া করে না, কিন্তু সে প্রতিটি দোয়া অন্যদের নামে করত। কোনো রোগী দেখলে বলতো, ইয়া আল্লাহ, একে শিফা দাও। কোনো অভাবগ্রস্ত গেলে ডাকত, ইয়া মালিক, এর রিজিক বৃদ্ধি করো। আর কোনো হতাশ মানুষ দেখলে বলতো, ইয়া পারওয়ারদিগার, এর দুঃখ কষ্ট দূর করো। ওই শহরের এক ধনী কোণে এক সম্পদশালী দম্পতি বাস করত। তাদের ঘরে সব ধরনের নেয়ামত ছিল, কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় খালি জায়গা ছিল যে তাদের এখানে সন্তানের ছায়া পর্যন্ত ছিল না। অনেক বছর কেটে গেল, তারা সব ধরনের চিকিৎসা করালো, সব হাকিমের পরামর্শ নিল, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেঁদে কেঁদে নেক সন্তানের জন্য দোয়া করল। কিন্তু তাদের তাকদিরে তখনও ওয়ারিশ লেখা হয়নি। স্ত্রী প্রায়শই দুঃখে বলতো, যদি আমাদেরও একটি সন্তান থাকত, যদি আমাদেরও কেউ আম্মি আব্বা বলে ডাকত। স্বামী রাগের সাথে জবাব দিত, আমরা সব উপায় চেষ্টা করে দেখেছি, কিন্তু এখন দেখো দোয়া করে কি লাভ হলো? যদি রব সত্যিই শুনতেন তবে কবে শুনেই যেতেন। এক সন্ধ্যায় সেই দম্পতি বাজার ঘুরতে বেরোলো। সামনে সেই অন্ধ দরবেশ বাটি হাতে বসেছিল। তার চেহারায় শান্তির আভা আর ঠোঁটে দোয়ার শব্দ। যেই তারা দুজন কাছে পৌঁছল, দরবেশ মাথা তুলে বলল, বেটি, রব তোমার ঝুলি ভরে দিন, তোমাকে নেক সন্তান দান করুন। এটা শুনে দম্পতি থামল। স্ত্রীর হৃদয়কে যেন কেউ স্পর্শ করল, কিন্তু স্বামী হেসে উঠল আর তিরস্কারের সুরে বলল, হ্যাঁ অন্ধ, তোমার কাছে নিজেরই কি আছে? নিজের দৃষ্টিশক্তি তো চাইতে পারোনি, আমাদের সন্তান কি দেবে? স্ত্রী স্বামীর হাত চাপা দিয়ে বলল, চুপ করো, ইনি গরিব দরবেশ, এমন কথা বললে তার মন কষ্ট কবে। কিন্তু দরবেশ হাসল এবং বলল, বেটা, আমি তো কিছু দিতে পারি না, তবে আমার রব সব কিছু দিতে পারেন এবং তিনি প্রতিটি ফরিয়াদ শোনেন। এই শুনে স্বামী কড়া সুরে বলল, যদি তিনি শোনেন তবে আমাদেরটা কেন শোনেননি? বছরের পর বছর ধরে আমরা আহাজারি করছি, আর দেখো কিছুই বদলায়নি। এই শুনে দরবেশের ঠোঁটে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো, আর তারপর দরবেশ আবার বলল, বেটা, দোয়া কখনো বাতিল হয় না, কখনো তাৎক্ষণিক কবুল হয়, কখনো সময় লাগে, আর কখনো এর চেয়ে ভালো রূপে। রবের হিকমত বা রহস্য বুঝতে হলে হৃদয়ের দরকার হয়, তাড়াহুড়ো নয়। স্বামী রাগের সাথে স্ত্রীর হাত টেনে ধরল এবং বলল, চলো এখান থেকে, এসব সময় নষ্ট। এরপর তারা দুজন সেখান থেকে চলে গেল। কিন্তু স্ত্রীর হৃদয়ে দরবেশের কথাগুলো তীরের মতো গেঁথে গেল। ঘরে পৌঁছে সারা রাত সে ভাবতে থাকল, হয়তো সত্যিই রব শোনেন, হয়তো এটা আমাদের পরীক্ষা। পরের দিন স্ত্রী একা বের হলো এবং আবার দরবেশের কাছে পৌঁছালো। দরবেশ মাথা নিচু করে জিকিরে ব্যস্ত ছিল। স্ত্রীর কাছে আসতে সে বলল, বেটি, হৃদয় ভাঙলে দোয়া তাড়াতাড়ি আড়স পর্যন্ত পৌঁছায়, হতাশ হয়ো না। স্ত্রীর চোখে জল ভরে এলো, আর সে বলল, বাবা, আপনি সবার জন্য দোয়া করেন, কখনো নিজের জন্য কেন করেননি? দরবেশ শেষে জবাব দিল, বেটি, আমি চোখের আলো হারালাম তো হৃদয়ের দৃষ্টি পেলাম। এখন যা আমি দেখি তা দুনিয়ার মানুষ দেখতে পায় না। আমার রব আমার সাথে আছেন, আমার নিজের নয়, অন্যদের চিন্তা করি। স্ত্রী কেঁদে বলল, তবে কি রব আমাদেরও শুনবেন? দরবেশ হাত আকাশের দিকে তুলে দোয়া করতে লাগল, ইয়া রব, এ তোমার বান্দি তোমার দরবারে কাঁদছে, এর ঝুলি খালি, এটা ভরে দাও। ইয়া পরওয়ারদিগার, এ ধৈর্য কবুল করো। সেই মুহূর্তে স্ত্রীর হৃদয়ে এক অদ্ভুত শান্তি এলো। সে চোখের জল মুছতে মুছতে ফিরে গেল, কিন্তু এখন তার হৃদয় বদলে গিয়েছিল। ঘরে পৌঁছতেই স্বামী জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলে? সে থামল, তারপর ধীরে ধীরে বলল, আমি দরবেশের কাছে গিয়েছিলাম
এবং তিনি আমার হৃদয়কে বিশ্বাস দিয়েছেন যে রব সবার ফরিয়াদ শোনেন। স্বামী কটাক্ষ করল, কিন্তু বছরের পর বছর ধরে চলা বাস্তবতা সত্ত্বেও স্ত্রী পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ, আমি এখন হতাশ নই। স্বামী বিস্ময়ের সাথে স্ত্রীকে দেখল। সে ভাবছিল যে এই মহিলা এত আশা নিয়ে কিভাবে কথা বলছে, কিন্তু মনে মনে সে বলল, যদি এই দরবেশের কথা সত্যি হয় তবে কি সত্যি রব শোনেন? স্বামী স্ত্রীকে মনোযোগ দিয়ে দেখল, যেন তার চেহারায় কোনো নতুন রহস্য পড়ার চেষ্টা করছে। সেই মহিলা যে গতকাল পর্যন্ত চোখের জলে ডুবে থাকত, আজ পূর্ণ আত্মবিশ্বাস আর আশা নিয়ে দেখা যাচ্ছে। স্বামীর হৃদয়ে এক অজানা খটকা সৃষ্টি হলো। সে আস্তে আস্তে বলল, এই তোমার অন্ধ দরবেশের কথায় এত বিশ্বাস এলো কিভাবে? স্ত্রী মুচকি হেসে জবাব দিল, কারণ সে আমাকে তা দিয়েছে যা তোমার সম্পদ, তোমার চিকিৎসা, তোমার চেষ্টা সবাই দিতে পারেনি। একজন অন্ধের মুখ থেকে বিশ্বাস আর ঈমানের আলো শোনা অদ্ভুত লাগে, তবে আমার হৃদয়ে গেঁথে গেছে যে রব সত্যিই শোনেন। এই সমস্ত কথা শুনে স্বামী চুপ হয়ে গেল। তার কাছে কোনো যুক্তি ছিল না। সে ভাবতে লাগলো যে হয়তো এই মহিলা স্বপ্ন দেখছে, হয়তো অন্ধ দরবেশটি কেবল সান্ত্বনা দিচ্ছে। কিন্তু হৃদয়ের কোনো এক কোণে হালকা আলো ঝিকমিক করছিল। কিছুদিন কাটল। স্ত্রীর অভ্যাসে পরিণত হলো যে সে মাঝে মাঝে লুকিয়ে দরবেশের কাছে চলে যেত। গলির কোণে বসে থাকা অন্ধকে সালাম জানাতো, আর সে তাৎক্ষণিক চিনতে পারত। সে বলতো, বেটি, আজ তোমার জন্য দোয়া করেছি, কালও করব। রব তার সময় মতো দরজা খোলেন। স্ত্রী কাঁদত, দয় আমিন বলতো, এবং ফিরে এসে হৃদয় শান্তি অনুভব করত। স্বামী যখন জানতে পারল তখন সে খুব রেগে বলল, তুমি বারবার এই অন্ধের কাছে কেন যাও? সে তোমাকে কিছুই দিতে পারবে না। স্ত্রী নম্রভাবে বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলো, বাবা কিছু দিতে পারেন না, কিন্তু আমার রব দিতে পারেন, আর আমি এই কথা মন থেকে বিশ্বাস করেছি। স্বামী দাঁত কিরমির করে বলল, মনে রেখো, যদি কিছু না হয় তবে আমি বলবো তুমি তোমার সময় নষ্ট করেছ। স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি কিছু নাও হয় তবে আমার ঈমান তো বেড়েছে, আমার রব আমার হৃদয়ের অবস্থা জানেন। এই কথা শুনে স্বামী চুপ হয়ে গেল, তবে ভিতর থেকে সে আরও বেশি জড়িয়ে গেল। তার মনে হলো যেন সেই মহিলা যাকে সে দুর্বল ভাবত, আজ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এক রাতে যখন স্বামী আর স্ত্রী ঘুমিয়েছিল, তখন স্বামী স্বপ্নে দেখল যে সে এক বিশাল ময়দানে দাঁড়িয়ে আছে। তার চারদিকে অন্ধকার, সেখানে তার কেউ নেই। হঠাৎ একটি নুরানি হাত তার বাহু ধরল এবং বলল, হতাশ হয়েও না, রবের রহমত থেকে দূরে যেও না। সে চমকে উঠল, ঘামে ভেজা, নিঃশ্বাস দ্রুত। সে প্রথমবারের মতো অনুভব করল যে হয়তো এই স্বপ্নটি কোনো বার্তা। সকাল হতেই সে স্ত্রীকে জানালো, হয়তো এটা কেবল আমার ভ্রম ছিল। স্ত্রী নম্রভাবে বলল, হয়তো ভ্রম নয়, রব চান যে তুমিও বিশ্বাস করো। স্বামী প্রথমবারের মতো ভাবল যে দরবেশের সাথে নিজে কথা বলবে। পরের দিন সে স্ত্রীর সাথে দরবেশের কাছে গেল। দরবেশ শেষে বলল, এসো বেটা, অবশেষে তুমিও এলে। স্বামী বিস্মিত হল, তুমি চিনলে কিভাবে? দরবেশ আকাশের দিকে ইশারা করল। তিনি সব জানার ক্ষমতা দেন, যিনি সবার রব। স্বামীর হৃদয়ে হালকা ধাক্কা লাগল। সে জিজ্ঞেস করল, বাবা, তুমি রোজ আমাদের জন্য দোয়া করো, তোমার কি মনে হয় যে রব আমাদের সন্তান দেবেন? দরবেশ মুচকি হেসে বলল, আমি জানি না, তবে আমার রব জানেন। আর আমি বিশ্বাস করি যে যে চোখে দেখতে পায় না, সে হৃদয় দিয়ে দেখতে পারে, আর হৃদয় বলছে যে রব তার বান্দার ডাক শোনেন। স্বামী গভীর নিঃশ্বাস নিল। প্রথমবারের মতো তার ভেতরে হতাশার পরিবর্তে আশার এক আলোর রেখা জাগল। এখন রোজকার রুটিন বদলে গেল। তারা দুজন প্রায়শই দরবেশের কাছে যেত। স্ত্রী দোয়ায় কাঁদত, স্বামী নীরবে দাঁড়িয়ে শুনত। সময় কাটতে থাকল, মাস কেটে গেল। কিন্তু একদিন স্ত্রী বলল, বাবা, অনেক বছর হয়ে গেল, সত্যিই কি দোয়া বাতিল হয় না? দরবেশ তার মাথায় হাত রেখে বলল, বেটি, দোয়া কখনো বাতিল হয় না। দোয়া তো চাওয়া রূপে পাওয়া যায়, এর চেয়ে ভালো রূপে অথবা আখেরাতের জন্য সঞ্চয় করে রাখা হয়। কিন্তু দোয়া কখনো নষ্ট হয় না, রব প্রতিটি অশ্রু দেখেন। এই শুনে স্ত্রী কাঁদতে লাগল। স্বামীর চোখেও জল এলো। ঘর থেকে যাওয়ার সময় স্বামী স্ত্রীর হাত ধরল এবং বলল, আমি আজ প্রথমবারের মতো অনুভব করলাম যে হয়তো আমিই ভুল ছিলাম। তুমি ঠিকই বলতে,
হয়তো সত্যিই রব সবার কথা শোনেন। স্ত্রী ধীরে ধীরে বলল, হ্যাঁ শোনেন, তবে তার নিজের সময় মতো। রাতে দুজন প্রথমবারের মতো মন থেকে দোয়া করল। অন্ধকার ঘরে কেঁদে কেঁদে তারা রবকে ডাকল, ইয়া রাব, আমাদের সন্তান দাও, আমাদের ধৈর্য দাও, শুকুর কৃতজ্ঞতা দাও এবং তোমার রহমত থেকে বঞ্চিত করো না। সেই মুহূর্তে আকাশে মেঘ ছেয়ে গেল। বাতাসে এক অদ্ভুত শান্তি ছিল, যেন ফেরেশতারা আমিন বলছে। এইসব দেখে অন্ধ দরবেশ গলিতে বসে মনে মনে হাসছিলেন। তিনি জানতেন যে দুয়ার দরজা খুলতে চলেছে। রাতের দুয়ার পর দুজনের হৃদয়ে নতুন শান্তি নেমে এলো। সেই ঘর যা গতকাল পর্যন্ত বিরান রাখছিল, আজ আশার প্রদীপে আলোকিত ছিল। স্বামী স্ত্রীকে দেখল এবং প্রথমবারের মতো তার চোখে সেই বিশ্বাস দেখল যা সে বছরের পর বছর ধরে হারিয়ে ফেলেছিল। সকালে যখন তারা দুজন আবার দরবেশের কাছে পৌঁছল, তখন অন্ধ হেসে বলল, আজ তোমাদের দোয়ার সুগন্ধ খুব উঁচু পর্যন্ত গেছে। আমার মনে হলো যেন ফেরেশতারা আমিন বলতে থাকল। স্বামী আশ্চর্য হয়ে গেল। সে ভাবল, এই অন্ধ মানুষটি আসলে কি দেখে? তবে হৃদয় বলল যে এটা হৃদয়ের দৃষ্টি, যা সবচেয়ে বেশি দেখে। দরবেশ আরও বলল, বেটা, মনে রেখো, কখনো কখনো রব দোয়া তাৎক্ষণিক কবুল করেন না। তিনি বান্দার হৃদয় পরীক্ষা করেন, দেখেন যে ধৈর্য কতটা, বিশ্বাস কতটা। কারণ দোয়া চাওয়া সহজ, তবে দোয়ার সাথে বিশ্বাস রাখা কঠিন। এই কথাগুলো শুনে স্ত্রীর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। সে রুহানি আধ্যাত্মিক কণ্ঠে বলল, বাবা, কখনো কখনো হৃদয় ভাঙতে শুরু করে, মনে হয় হয়তো তকদিরে সন্তান লেখাই নেই। দরবেশ হেসে বলল, বেটি, হৃদয় কখনো ভেঙো না। তকদির লেখার মালিক তোমার রব, আর সেই রব কখনো তার বান্দাকে হতাশ করেন না। এই বাক্যগুলো স্ত্রীর হৃদয়ে মলম হয়ে গেল। স্বামীও নীরবে শুনছিল, তবে তার হৃদয়ে প্রথমবারের মতো একটি দোয়া উঠছিল, ইয়া রাব, যদি এটা সত্যি হয় যে তুমি সবার শোনো, তবে আমাদেরও শোনো। দিন দিন মাস কেটে গেল, তবে এখনও পরিস্থিতি তেমনই ছিল, কিন্তু হৃদয়ের অবস্থা বদলে গিয়েছিল। আগে স্ত্রী একা দোয়া করত, এখন স্বামীও সাথে দাঁড়াত। আগে তারা দুজন মানুষের খোঁটা সহ্য করত, এখন ধৈর্যের সাথে হেসে দিত। একদিনকার ঘটনা, গ্রামের এক মহিলা কটাক্ষ করে বলল, এত বছর হয়ে গেল, তোমাদের তকদিরে সন্তান এলো না, দোয়া চেয়ে কি পেলে? স্ত্রীর চোখে জল এলো, তবে সে ধীরে ধীরে বলল, সন্তান পাইনি তো কি হয়েছে, তবে শান্তি পেয়েছি, বিশ্বাস পেয়েছি। বাকি সব আমার রবের ওপর ছেড়ে দিয়েছি। এই শুনে সেই মহিলা হাসতে লাগল, তবে পাশে দাঁড়িয়ে থাকা স্বামীর হৃদয়ে ধাক্কা লাগল। সে ভাবল, এই মহিলা কত শক্তিশালী হয়ে গেছে, আমি কখনো এমন ধৈর্য দেখিনি। সেই রাতে স্বামী প্রথমবারের মতো স্ত্রীর সামনে মন খুলল। সে আস্তে আস্তে বলল, আমি জীবনে অনেক রোজগার করেছি, তবে সব বৃথা লাগে। কখনো ভাবি যে যদি আমার সন্তান থাকতো তবে কতটা সম্পূর্ণ লাগত। তবে তুমি জানো, আজ আমার মনে হচ্ছে যে হয়তো আমি অসম্পূর্ণ নই, কারণ তোমার বিশ্বাস এবং ধৈর্যই আমাকে সাহায্য দেয়। স্ত্রীর চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। সে বলল, আমরা দুজনই এখন রবের ওপর ছেড়ে দিয়েছি। যদি তিনি যান তবে দরজা খুলবেন, যদি না খোলেন তবে এতেও কোনো কল্যাণ থাকবে। সেই মুহূর্তে দুজনে একজনের হাত অন্যজন ধরল এবং দোয়া করল। অন্ধকারের হৃদয়ের গভীর থেকে বের হওয়া সেই দোয়া আরশ পর্যন্ত পৌঁছাল। কিছু সপ্তাহ পর স্ত্রীর শরীর খারাপ থাকতে লাগল। সে দুর্বল হয়ে গেল। স্বামী চিন্তিত হয়ে তাকে হাকিমের কাছে নিয়ে গেল। হাকিম মুচকি হেসে বললেন, মোবারক হোক, মনে হচ্ছে দোয়ার দরজা খুলতে চলেছে। এই শুনে দুজনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। স্বামী জমিনে সিজদায় লুটিয়ে পড়ল, ইয়া রাব, তুমি শুনেছ, তুমি সত্যি শুনেছ। স্ত্রী কাঁপানো কণ্ঠে বলল, বাবা বলেছিলেন না, দোয়া কখনো নষ্ট হয় না। তারা দুজন ছুটে দরবেশের কাছে গেল। দরবেশ বসে তসবিহ জপ করছিলেন। যেই তারা কাছে পৌঁছালো, দরবেশ বললেন, খবর শোনাতে হবে না, আমি সব জানি। আজ তোমাদের রব তোমাদের দোয়া কবুল করেছেন। স্বামী বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, বাবা, আপনি জানলেন কি করে? দরবেশ আকাশের দিকে মুখ করে বললেন, আমার হৃদয়ে শান্তি নেমে এলো, আমি অনুভব করলাম। রব চাইলে অন্ধকেও তা দেখিয়ে দেন যা দৃষ্টিশক্তিওয়ালারা দেখতে পায় না। স্ত্রী কাঁদতে লাগল। সে দরবেশের হাত চুম্বন করল এবং বলল, আপনি আমাদের জন্য কত দোয়া করেছেন,
রব আপনাকে উত্তম প্রতিদান দিন। দরবেশ ধীরে ধীরে বললেন, বেটি, আমি কিছু করিনি, আমি তো কেবল মাধ্যম ছিলাম। আসল শ্রোতা তো তিনিই, যিনি আরশে আছেন। স্বামীর ঠোঁট কাঁপতে লাগল। সে বলল, আমি বছরের পর বছর সন্দেহ করেছি, আমি কটাক্ষ করেছি, আমি ধৈর্য ধরিনি, আর আজ আমি লজ্জিত। সত্যি, রব সবার কথা শোনেন। দরবেশ হেসে বললেন, মনে রেখো বেটা, এটা তো শুরু। আসল পরীক্ষা এখন শুরু হবে যখন সন্তান আসবে। দেখো যে শুকরও করো কিনা। এই শুনে দুজন একে অপরের দিকে তাকালো। তাদের হৃদয়ে শুকর এবং অহদ এর ঢেউ বয়ে গেল। দরবেশের কথাগুলো দুজনের হৃদয়ের জন্য গাঁট বেঁধে দিল। স্ত্রীর চোখে জল ছিল, তবে হৃদয়ে শান্তি। আর স্বামী প্রথমবারের মতো সত্যিই নত হয়েছিল। বছরের পর বছর সে রবের ওপর ভরসা করল, আর তাও এমনভাবে যা কখনো ভাবেনি। এখন স্ত্রী আশায় ছিল, তবে এই পর্যায়ে সহজ ছিল না। গ্রামের মহিলারা এখনও কটাক্ষের তীর ছুটত, বলতো, দেখি এই সময়টাও কেটে যাবে, এত বছর পর আসা হয়েছে, দেখি এগিয়ে যায় কিনা। স্বামীর মনে হতো যে এই খোঁটা তার স্ত্রীকে ভেঙে দেবে। তবে সে বিস্মিত হয়ে গেল যখন দেখল যে স্ত্রী মুচকি হেসে বলছে, আমাদের কিচ্ছু যায় আসে না, আমাদের দোয়া শোনা হয়ে গেছে, বাকি সব রবের হাতে। এই বাক্য শুনে স্বামী মনে মনে ভাবল, এই মহিলা কত শক্তিশালী হয়ে গেছে, আর আমি বছরের পর বছর দুর্বল ছিলাম। ইয়া রব, আমাকেও ধৈর্য দাও। মাস কেটে গেল। স্ত্রীর শরীরের অবস্থা ওঠানামা করতে থাকল। কখনো দুর্বলতা বেড়ে যেত, তো স্বামীর হৃদয়ে ভয় নেমে আসত। এক রাতে সে স্ত্রীর হাত ধরে বলল, যদি কিছু ভুল হয়ে যায় তো? স্ত্রী ধীরে ধীরে বলল, ভুল কিভাবে হবে? যা হবে তা রবের ইচ্ছা হবে, আর তার ইচ্ছায় কখনো ভুল হয় না। এই কথাগুলো শুনে স্বামী চুপ হয়ে গেল। প্রথমবারের মতো তার মনে হলো যেন সে নিজের স্ত্রীর ধৈর্য এবং বিশ্বাসের উপর ভরসা করে দাঁড়িয়ে আছে। একদিন তারা দুজন আবার দরবেশের কাছে গেল। দরবেশ সবসময়কার মতো এক গাছের ছায়ায় বসে তসবিহ করছিলেন। যেই তাদের পায়ের শব্দ শুনলেন, তিনি বললেন, বেটির শরীর ভালো আছে তো? স্ত্রী বলল, বাবা, আপনি জানলেন কিভাবে? দরবেশ হাসলেন এবং বললেন, আমি অন্ধ অবশ্যই, তবে হৃদয়ের কান খুব শুনতে পায়। তোমাদের পায়ের ছাপই বলছে যে তোমরা শান্তিতে আছো। স্বামীর চোখ ভিজে গেল। সে বলল, ভাবতেই পারেনি যে এখন দরবেশ আমাদের জন্য এত বড় অবলম্বন হয়ে যাবেন। দরবেশ মাথা নিচু করলেন এবং বললেন, অবলম্বন আমি নই, অবলম্বন তিনি, যিনি তোমাদের দোয়াতে শক্তি দেন। আমি তো শুধু মনে করিয়ে দেওয়ার জন্য যে রব সবার কথা শোনেন। দরবেশ ধনী দরবেশের হাত চুম্বন করল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া রব, আমাদের ধৈর্য দাও, আমাদের শুকরের তৌফিক অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশের সামর্থ্য দাও, এবং আমাদের তোমার সন্তুষ্টিতে রাজি রাখো। সময় কাটতে লাগল। স্ত্রীর দিন ঘনিয়ে আসতে লাগল। স্বামীর হৃদয়ে ভয় এবং আনন্দ দুজন একসাথে চলছিল। কখনো রাতে সে স্ত্রীকে দেখত এবং মনে মনে দোয়া করত, ইয়া রব, এর কষ্ট সহজ করে দাও। যদি আমরা এই পরীক্ষার যোগ্য হই, তবে আমাদের অটল রাখো। এক রাতে স্ত্রী বলল, শুনুন, যদি এই শিশু আসে, তবে আমি চাই যে সবার আগে একে দরবেশের পায়ে নিয়ে যাব, কারণ তিনি আমাদের বিশ্বাস শিখিয়েছেন, দোয়ার পাঠ দিয়েছেন। স্বামীর চোখ ভিজে গেল। সে বলল, হ্যাঁ, সবার আগে তিনিই দেখবেন, আর আমি চাই যে আমাদের সন্তান সবার আগে আজান তার ঠোঁট থেকেই শুনুক। এই শুনে স্ত্রীর ঠোঁট কাঁপতে লাগল। সে ধীরে ধীরে বলল, আপনি ভেবেছেন আমরা এইসব কিভাবে সহ্য করতে পারলাম? স্বামী প্রথমবারের মতো আত্মবিশ্বাসের সাথে বলল, কারণ আমরা একা ছিলাম না, রব আমাদের শুনেছিলেন, তিনি আমাদের ধৈর্য দিয়েছিলেন, আর যখন রব সাথে থাকেন তখন পরীক্ষাও নিয়ামত লাগে। স্ত্রী চোখ বন্ধ করে হাসল। ঘরে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে গেল। পরের দিন গ্রামের কিছু লোক এসে বলতে লাগল, দরবেশ বাবা, এই দম্পতি তো পাগল হয়ে গেছে, বছরের পর বছর ধরে চেয়েছে, এখন মনে হচ্ছে ভ্রমে আছে। দরবেশ শুনে মুচকি হেসে বললেন, পাগল তারা নয়, তোমরা, কারণ তোমরা রবের ওপর বিশ্বাস ছেড়ে দিয়েছ, আর যে রবের ওপর বিশ্বাস ছেড়ে দেয় সেই আসল অন্ধ। লোকেরা চুপ হয়ে গেল। কারো কাছে জবাব ছিল না। এই সময় স্ত্রীর কষ্ট বাড়তে লাগল। স্বামী তাকে শহরের হাকিমের কাছে নিয়ে গেল। হাকিম বললেন যে সময় কাছাকাছি। স্বামীর হৃদয়ে ভয় বাড়ল, তবে স্ত্রীর ঠোঁটে ধৈর্যের দোয়া জারি রইল। রাত বাড়তে থাকলে স্বামী আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া রব, আমরা তোমার দরবারের ফকির, আমাদের খালি ফিরিও না। যদি এই শিশু আমাদের নসিব হয়, তবে একে সুস্থ রাখো, যদি না হয় তবে আমাদের ধৈর্য দাও। তার চোখের জল মাটিতে পড়ছিল, আর হয়তো আরও সে লিপিবদ্ধ হচ্ছিল।
রাতের অন্ধকার গভীর হচ্ছিল, আকাশে মেঘ ছেয়েছিল এবং বাতাসে এক অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। ঘরের কামরায় প্রদীপ মৃদু জ্বলছিল এবং স্ত্রী তীব্র কষ্টে ছিল। স্বামী তার কাছে বসে তার হাত ধরে বারবার মনে মনে সূরা ফাতিহা এবং দুরূদ পড়ছিল। স্ত্রীর কপালে ঘামের ফোঁটা দেখা যাচ্ছিল। সে স্বামীর দিকে তাকালো এবং দুর্বল কণ্ঠে বলল, ভয় পেও না, রব আমাদের সাথে আছেন। যদি আমার জানও চলে যায় তবে আপনি ধৈর্য ধরবেন, রবের ফয়সালায় রাজি থাকবেন। স্বামীর চোখের জল তার হাতের উপর টপকে পড়ছিল। সে বলল, এমন কথা বলো না, তুমিও ভালো থাকবে এবং শিশুও, রব আমাদের দুজনকেই দান করবেন। আমি শিখেছি যে দোয়া বাতিল হয় না, কেবল এর সময় এবং হিকমত রবের কাছে। সেই মুহূর্তে ঘরের বাইরের লোকদের ফিসফিস শোনা যাচ্ছিল। কেউ বলছিল, এত বছর পর আসা হয়েছে, কিন্তু হয়তো এই দম্পতি ভাগ্যবান নয়। কেউ কটাক্ষের সুরে বলছিল, দেখো এরা দরবেশ বাবার কাছে যায়, মনে হয় তিনিই তাদের জন্য কিছু করবেন। স্বামীর হৃদয়ে এই কথাগুলো তীরের মতো লাগলো। তবে তারপর তার দরবেশের কথা মনে পড়ল। আসল অন্ধ সে যে বিশ্বাস ছেড়ে দেয়। এই ভাবতে ভাবতে সে মনে সংকল্প করল যে যাই হোক না কেন সে রবের রহমতের ওপর বিশ্বাস ছাড়বে না। সেই মুহূর্তে ঘরের দরজা খুলল এবং ধাত্রী ভেতরে এলো। সে স্ত্রীকে আশ্বাস দিয়ে বলল, হিম্মত রাখো বেটি, এটা পরীক্ষার সময়, রবের হুকুম ছাড়া একটি পাতাও নড়ে না। এটা তো ঘণ্টার পরীক্ষা ছিল। স্ত্রীর চিৎকার, স্বামীর দোয়া এবং বাইরে গ্রামবাসীর ফিসফিসানি একসাথে মিশে আবহাওয়াকে ভারাক্রান্ত করছিল। প্রতিটি মুহূর্ত যেন শতাব্দীতে পরিবর্তিত হচ্ছিল। স্বামী রবের দরবারে হাত তুলে দিল, ইয়া রব, তুমি গফুর রহিম, আমরা তোমার দরবারের ফকির, যাই ফয়সালা করো, আমাদের সাহস বাড়িয়ে দাও। সেই মুহূর্তে বাইরে থেকে একটি আওয়াজ এলো। দরবেশ বাবা তার ভাঙা লাঠির সাহায্যে হাঁটতে হাঁটতে দরজায় এসে পৌঁছালেন। তার কাঁপানো ঠোঁটে জিকির জারি ছিল। তিনি বললেন, বেটা, আমি কি ভেতরে আসতে পারি? স্বামী ছুটে এগিয়ে গেল, তার হাত চুম্বন করল এবং বলল, বাবা, শুধু এখন দোয়া করুন, আমাদের আপনার দোয়ার প্রয়োজন। দরবেশ হাত তুলে দিলেন এবং আরশের দিকে মুখ করে ডাকলেন, ইয়া রব, এই তোমার বান্দি বছরের পর বছর ধরে অপেক্ষা করছে, এর কোল খালি রেখো না, এর আশাকে হতাশায় বদল করো না। হে দুজাহানের মালিক, যেমন তুমি ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছিলে, তেমনি এদেরকেও এই কষ্ট থেকে শান্তিতে বের করো। তার দোয়ার সাথে সাথেই পরিবেশে এক অদ্ভুত শান্তি নেমে এলো। স্ত্রীর চেহারায় এক অদ্ভুত নূর, আলো ছড়িয়ে গেল। কষ্ট সত্ত্বেও সে ঠোঁট দিয়ে কলমা পড়ছিল। কিছুক্ষণ পর ধাত্রী দরজা খুলল। তার চেহারায় বিস্ময় এবং খুশির ঢেউ ছিল। সে বলল, মুবারক হোক, রব তোমাদেরকে পুত্র সন্তানের নেয়ামত দান করেছেন। স্বামীর চিৎকার বেরিয়ে এলো, চোখ থেকে অনিচ্ছাকৃতভাবে জল ঝরতে লাগল। সে ছুটে স্ত্রীর কাছে গেল, তার ঘামে ভেজা কপালে চুম্বন করল এবং বলল, দেখো, রব শুনেছেন, রব শুনেছেন। স্ত্রীর ঠোঁটে হাসি ছিল। সে ক্লান্ত কণ্ঠে বলল, আমি বলেছিলাম না, রব সবার কথা শোনেন। স্বামী শিশুটিকে তার বাহুতে তুলে নিল। ছোট্ট প্রাণের নরম হাত দেখে তার হৃদয় কেঁপে উঠল। সে আরশের দিকে নজর করল এবং কেঁদে বলল, ইয়া রব, তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি আমাদের খালি ফেরাওনি। বাইরে গ্রামের লোক এই খবর শুনে বিস্মিত হলো। তারা যারা গতকাল পর্যন্ত কটাক্ষ করছিল, এখন আশ্চর্য হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। কেউ বলল, সত্যিই কি রব তাদের শুনেছেন? কেউ দীর্ঘশ্বাস ফেলল, আমরা তো হাসতাম, কিন্তু এই দুজন ধৈর্য ধরত। হয়তো এই জন্যই রব তাদের ওপর করম অর্থাৎ অনুগ্রহ করেছেন। দরবেশ বাবা হালকা হাসি নিয়ে বললেন, আমি বলেছিলাম না, রব অন্ধকেও শোনেন, ইয়াতিমকেও শোনেন এবং এই দম্পতিকেও শোনেন যারা তার ওপর বিশ্বাস রাখে। পার্থক্য কেবল এতটুকুই যে কিছু হৃদয় দেরিতে জাগে। স্বামী শিশুটিকে তুলে দরবেশের কোলে রাখল এবং বলল, বাবা, আপনার দোয়া ছিল যা কবুল হলো। এর কানে সবার প্রথম কলমা আপনি পড়িয়ে দিন। দরবেশ শিশুটিকে তুলে নিলেন। তার ঠোঁট কাঁপছিল, চোখ থেকে জল ঝরছিল। তিনি শিশুটির কানে আস্তে আস্তে আজান দিলেন। সেই মুহূর্তে ঘরের পরিবেশ বদলে গেল। প্রতিটি শব্দ যেন হৃদয়ে নেমে আসছিল। আজান সম্পূর্ণ হলো তো দরবেশের চেহারায় আলো ছিল। তিনি শিশুটিকে বাবা মায়ের হাতে তুলে দিলেন এবং বললেন, এই আমানত
গচ্ছিত বস্তু। একে ধৈর্য এবং শুকরের পাঠ শেখাবে, কারণ এটাই আসল দৃষ্টি। স্বামী এবং স্ত্রী কেঁদে কেঁদে একে অপরের দিকে দেখতে লাগল। তাদের হৃদয়ে কেবল একটি বাক্য গুঞ্জরিত হচ্ছিল, সত্যি রব সবার কথা শোনেন। প্রদীপের আলো এখন ঘরে নতুন আশার মতো ছড়িয়ে পড়ছিল। আম্মির বাহুতে ছোট্ট শিশুটি ঘুমোচ্ছিল, আর আব্বা বারবার তার নিষ্পাপ চেহারা দেখে সিজদায় লুটিয়ে পড়ছিল। বাইরের লোক, যারা গতকাল পর্যন্ত কটাক্ষ আর উপহাস করত, আজ আশ্চর্য হয়ে দেখছিল। দরবেশ বাবা নীরবে দরজার কাছে বসেছিলেন। তার চোখে জল ছিল, তবে ঠোঁটে হাসি। স্বামী এগিয়ে গিয়ে বলল, বাবা, আপনি আমাদের দোয়াকে অবলম্বন দিয়েছেন। এই সব আপনার দোয়ারই ফল। দরবেশ বাবা মাথা নাসূচকভাবে নাড়ালেন এবং বললেন, না বেটা, এটা আমার দোয়া ছিল না। এটা তোমাদের ধৈর্যের দোয়া ছিল, তোমাদের বিশ্বাসের দোয়া ছিল, আর সবচেয়ে বড় কথা, এটা তোমাদের রবের রহমত ছিল। আমি তো কেবল মাধ্যম ছিলাম। আসল শ্রোতা তো তিনি, যাকে মানুষ ভুলে যায়। সেই মুহূর্তে এক মহিলা, যে গ্রামে প্রায়শই বলতো যে রব সবার কথা শোনেন কোথায়, এগিয়ে এলো। তার চোখে অনুশোচনার জল ছিল। সে কাঁপানো কণ্ঠে বলল, আমি তোমাদের অনেক কটাক্ষ করেছি, আমি তোমাদের ধৈর্যের উপহাস করেছি, তবে আজ আমার হৃদয় সাক্ষ্য দিচ্ছে যে সত্যিই রব সবার কথা শোনেন। আমাকে ক্ষমা করে দাও। স্ত্রী দুর্বল হাসি নিয়ে বলল, আমাদের কিচ্ছু মনে নেই, শুধু এইটুকুই মনে আছে যে রব আমাদের মনে রেখেছেন। স্বামী দরবেশের দিকে তাকালো এবং বলল, বাবা, আপনি একবার বলেছিলেন যে আসল অন্ধ সে যে বিশ্বাস ছেড়ে দেয়। আজ আমি বুঝতে পারলাম যে আমরা সবাই কখনো না কখনো হৃদয়ের অন্ধ হয়ে যাই। দরবেশ বাবার চোখ থেকে জল ঝরতে লাগল। তিনি আরশের দিকে তাকালেন এবং বললেন, ইয়া রাব, তোমার শুকরিয়া যে তুমি শুধু এদের কোলই ভরে দাওনি, বরং এই গ্রামের লোকদের হৃদয়ও বদলে দিয়েছ। এরপর গ্রামের সব লোক সেখানে বসে গেল। কেউ তসবিহ পড়তে লাগল, কেউ ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতে লাগল, আর প্রতিটি মুখে কেবল একটিই বাক্য ছিল, সত্যি রব সবার কথা শোনেন। কিছুদিন পর সেই দম্পতি আবার দরবেশ বাবার কাছে এলো। শিশুটি এখন হাসতে শুরু করেছে। স্ত্রী দরবেশের হাতে শিশুটিকে রাখল এবং বলল, বাবাজি, আমরা চাই এই শিশুটি আপনার কাছে বসে কুরআন শিখুক, যাতে এর মুখ সবার আগে আল্লাহর কালামের সাথে পরিচিত হয়। দরবেশের চোখ থেকে খুশির জল গড়িয়ে পড়ল। তিনি শিশুটির নরম হাত চুম্বন করলেন এবং বললেন, এই শিশু শুধু তোমাদের নয়, এটা সেই রবের নিশান যে প্রতিটি দোয়া শোনেন। একে শেখাও যে কখনো দোয়া চাওয়া না ছাড়ে, কারণ দোয়া কখনো নষ্ট হয় না। স্বামী বলল, আমরা এই পাঠ আমাদের আশা প্রজন্মকেও দেব যে দোয়া কখনো বাতিল হয় না, এটা কেবল বিলম্বিত হয়, কারণ আল্লাহর কাছে প্রতিটি জিনিসের সময় এবং হিকমত আছে। দরবেশ মুচকি হেসে বললেন, শুধু মনে রেখো, দোয়া একটি পথ। যে ধৈর্য এবং বিশ্বাস দিয়ে এই পথে চলে, সে অবশেষে তার গন্তব্যে পৌঁছে যায়, কখনো দেরিতে, কখনো সাথে সাথে, কিন্তু দোয়া বাতিল হয় না। আল্লাহ প্রতিটি হৃদয়ের ডাক শোনেন, প্রতিটি চোখের জল দেখেন এবং প্রতিটি ধৈর্যশীলকে পুরস্কৃত করেন। আসল সফলতা এই যে আমরা বিশ্বাস না ছাড়ি, ধৈর্যকে হাতছাড়া না করি এবং দোয়া চাইতে থাকি। এই গল্প থেকে আমরা এটি শিখতে পারি যে আসলে বিশ্বাস এবং ধৈর্যই মানুষের আসল শক্তি। রবের উপর ভরসা রাখলে মানুষ কষ্টের মধ্যেও আশা ছাড়ে না। দোয়া কখনো বাতিল হয় না, শুধু এর সময় এবং হিকমত রবের কাছে থাকে। আমাদের কখনো হার মানা উচিত নয়, পরিস্থিতি যেমনই হোক না কেন। ধৈর্য এবং বিশ্বাসের সাথে দোয়া চাইলে রবের রহমত অবশ্যই মেলে। এই গল্পে আমরা এটাও শিখতে পারি যে প্রতিটি মানুষের নিজের পথে বিশ্বাস রাখা উচিত এবং রবের কদর করা উচিত। যদি আপনারা আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান যে আপনাদের আমাদের এই গল্পটি কেমন লাগলো, কারণ আপনাদের মতামত
আমাদের জন্য খুবই গুরুত্ব রাখে এবং আমাদের ইউটিউব চ্যানেল সালাম ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।